বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি 7 দফায় ভোট নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে লড়াইয়ের জন্য তার দল সম্পূর্ণরূপে প্রস্তুত। কংগ্রেস, আপ সহ অন্য রাজনৈতিক দলগুলিও পূর্ণ শক্তি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছে। নবভারত সাক্ষরতা কার্যক্রমের অঙ্গ হিসেবে আগামীকাল 23টি রাজ্যে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের পরীক্ষা FLNET অনুষ্ঠিত হবে। ভারত সব ধরনের ধর্মভীতির বিরুদ্ধে বলে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানান, আগামী 19শে এপ্রিল ভোট গ্রহণ শুরু, চলবে 1 জুন পর্যন্ত। গণনা 4 জুন। পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি 7 দফায় ভোট নেওয়া হবে। মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীরে 5 দফায়, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডে 4 দফায়, অসম এবং ছত্তিশগড়ে 3 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 2 দফায় ভোট হবে কর্ণাটক, রাজস্থান, ত্রিপুরা এবং মণিপুরে। বাকি 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে 1 দফায়। প্রথম দফায় 19শে এপ্রিল 102টি আসনে, দ্বিতীয় দফায় 26শে এপ্রিল 89টি, তৃতীয় দফায় 7ই মে 94টি, চতুর্থ দফায় 13ই মে 96টি আসনে ভোট নেওয়া হবে। পঞ্চম দফায় 49টি আসনে 20শে মে, ষষ্ঠ দফায় 25শে মে 57টি এবং সপ্তম তথা চূড়ান্ত দফাতেও 57টি আসনে চলবে ভোট গ্রহণ। সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট আজ ঘোষণা হয়েছে। সিকিম এবং অরুণাচল প্রদেশে 1 দফায় 19শে এপ্রিল, অন্ধ্রপ্রদেশে 1 দফায় 13ই মে, ওড়িশায় 2 দফায় 13 এবং 20শে মে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ। 13টি রাজ্যের 26টি বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণও আজ প্রকাশিত হয়েছে। লোকসভা নির্বাচনের দিনগুলিতেই এই ভোট নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গের বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য মুর্শিদাবাদের ভগবানগোলায় 7ই মে এবং উত্তর চব্বিশ পরগনার বরানগরে 1 জুন ভোট নেওয়া হবে। বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনের ভোট গণনা হবে 4 জুন। 2024-এর লোকসভা নির্বাচনে প্রায় 97 কোটি নথিভুক্ত ভোটার রয়েছেন। এর মধ্যে 47 কোটিরও বেশি মহিলা ভোটার। 96.8 crores are the total electors in the country, of which 49.7 crore are male and 47.1 crore are female. और जो यंग वोटर्स हैं वो 1.82 करोड़ फर्स्ट टाइम वोटर्स इस बार इन चुनावों में वोट देने के लिए हमारे इलेक्टर रोल्स में है। और अगर इसको हम 20 से 29 साल के वर्ष में देखें, वो भी तो यंग ही है, वो करीब 21.5 लाख वोटर है जो कि डेमोक्रेसी में भाग लेंगे और अपना फ्यूचर अपने से डिसाइड करेंगे, बिकॉज दे आर द बिगेस्ट स्टेक होल्डर्स इन द डेमोक्रेसी, बिकॉज दे हैव ए लार्जर टाइम टू कंट्रीब्यूट इन द सोसाइटी। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 88 লক্ষের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 48,000। 85 বছর ও তার বেশি এবং শারীরিকভাবে 40% অক্ষম ভোটদাতাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে বলে নির্বাচন কমিশনার জানান। जो 85 वर्ष से ऊपर के मतदाता हैं, जो पर्सन विद डिसेबिलिटी है, 40% से ज्यादा की जिनको डिसेबिलिटी है, वो सब के पास हम फॉर्म पहुंचाएंगे। अगर वो ये ऑप्ट करेंगे कि वो फॉर्म वो बूथ पर नहीं आना चाहते, घर से करना चाहते, तो हम घर में जाएंगे, एक आदमी का वोट लेने घर में जाएंगे। उनको वॉलंटियर्स और व्हील चेयर की सुविधा वहां उपलब्ध रहेगी। পশ্চিমবঙ্গে প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 19শে এপ্রিল ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় 26শে এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে এবং তৃতীয় দফায় মালদা উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে ভোট নেওয়া হবে 7ই মে। 13ই মে চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম লোকসভা কেন্দ্রে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগে। পঞ্চম দফায় ভোট নেওয়া হবে 20শে মে। 25শে মে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে। ষষ্ঠ দফায় ভোট পর্ব চলবে। 1 জুন সপ্তম ও শেষ দফায় ভোট নেওয়া হবে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্র। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই আজ থেকে বলবৎ হয়ে গেল আদর্শ আচরণবিধি। গণতন্ত্রের বৃহত্তম এই উৎসবের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পেশিশক্তি, অর্থ, ভুল তথ্য এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন। নির্বাচনে হিংসার কোনো স্থান নেই বলে রাজীব কুমার স্পষ্ট জানিয়েছেন। অনলাইনে নগদ টাকা হস্তান্তরের উপর কঠোর নজরদারি চালাতে এজেন্সিগুলিকে নির্দেশ দিয়েছে কমিশন। তিনি আরও বলেন, Under Section 69 and 79(3) of the IT Act, authorized authority of each state
is empowered to ask for takedown of the social media posts. In almost all states, authorized officials have been appointed or are being appointed. In each district, we have done thorough training as to how to deal with this kind of a menace. অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে 2100 পর্যবেক্ষক মোতায়েন করা হবে বলে তিনি জানান। ইভিজিল অ্যাপে জনসাধারণ যে কোনো অভিযোগ জানাতে পারবেন বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, সপ্তদশ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের 16 জুন। এদিকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে পশ্চিমবঙ্গে নির্বাচনী আধিকারিকের দপ্তরও তৎপর হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাব জানিয়েছেন, 7 দফার ভোটে কোনোভাবেই অশান্তির ঘটনা বরদাস্ত করা হবে না। এজন্য সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এবারে বুথের সংখ্যা 80,530, মহিলা পরিচালিত বুথের সংখ্যা 5,942। 7 দফায় নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্বাচনের লড়াইয়ের জন্য তাঁর দল সম্পূর্ণরূপে প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে শ্রী মোদী বলেন, সুশাসন এবং বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদানের রেকর্ডের ভিত্তিতেই বিজেপি মানুষের কাছে পৌঁছবে। তিনি বলেন, 140 কোটি ভারতীয় সম্মিলিত শক্তিকে হাতিয়ার করে দেশ উন্নয়নের নতুন রেকর্ড সৃষ্টি করেছে এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। দেশের প্রান্তিকতম মানুষও কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পেয়েছেন। আগামী দিনেও বিজেপি সরকারের প্রচেষ্টায় দারিদ্র্য ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে তিনি জানান। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সমগ্র দেশের জনগণকে রেকর্ড সংখ্যায় ভোট দিতে এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত মজবুত করার আহ্বান জানান। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, লোকসভা নির্বাচন ভারতের জন্য ন্যায় বিচারের দরজা খুলে দেবে। গণতন্ত্র বাঁচানোর এটাই সম্ভবত শেষ সুযোগ। আম আদমি পার্টির নেতা গোপাল রায় বলেছেন, তার দল পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে লড়াই করবে। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতি দূর করে উন্নয়নের জোয়ার আনতে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপিকে জয়ী করার জন্য জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। কর্ণাটকের কালবুর্গিতে আজ এক জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, রাজ্যের 80 লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেয়েছেন। জল জীবন মিশনের মাধ্যমে 75 লক্ষ পরিবারকে নলবাহিত জল সরবরাহ করা সম্ভব হয়েছে। সর্বভারতীয় কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ বেঙ্গালুরুতে চতুর্থ এবং পঞ্চম নির্বাচনী প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস খুব শীঘ্রই ইস্তেহার প্রকাশ করবে। ওই ইস্তেহারে 15টি প্রতিশ্রুতি রয়েছে। এর আগে কৃষক ন্যায়, যুব ন্যায় এবং মহিলা ন্যায়ের কথা ঘোষণা করা হয়েছে। আজ শ্রমিক ন্যায় এবং হিস্সাদারি ন্যায়ের কথা ঘোষিত হলো। খবর শুনছেন আকাশবাণী থেকে। নবভারত সাক্ষরতা কার্যক্রমের অঙ্গ হিসেবে আগামীকাল 23টি রাজ্যে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের পরীক্ষা FLNAT অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রায় 37 লক্ষ পড়ুয়া এতে অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সব জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঠ, লেখা এবং প্রাথমিক গণিত নিয়ে মোট 150 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। নতুন জাতীয় শিক্ষানীতির উপর ভিত্তি করে আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের আওতায় পরিচালিত প্রশিক্ষণের মূল্যায়নে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক্তন IAS আধিকারিক নবনীত কুমার সেহগাল প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। উত্তরপ্রদেশ ক্যাডারের 1988 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক সেহগাল সূর্যপ্রকাশের স্থলাভিষিক্ত হলেন। দিল্লি আবগারি নীতি মামলায় ভারত রাষ্ট্র সমিতির BRS নেত্রী কে কবিতাকে 23 মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। গতকালই তাকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। জাতীয় তপশিলি জাতি এবং ন্যাশনাল এসটি কমিশনের প্রাক্তন সদস্য তথা লাদাখের বিশিষ্ট বৌদ্ধ সন্ন্যাসী লামা লবসাং প্রয়াত। বয়স হয়েছিল 94 বছর। নতুন দিল্লিতে আজ সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আদিবাসী এই নেতা 1984 সাল থেকে 19 বছর তপশিলি জাতি এবং উপজাতি কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। লাদাখের স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। ভারত সব ধরনের ধর্মভীতির বিরুদ্ধে বলে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 78তম অধিবেশনে ইসলাম ভীতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি রাষ্ট্রসংঘকে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে বিভক্ত করার বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি জোর দিয়ে বলেন, অধিবেশনে গৃহীত এই প্রস্তাবে যেন কোনোভাবেই ধর্মভীতিকে প্রশ্রয় না দেওয়া হয় বা নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করা হয় তা নিশ্চিত করতে হবে। বহুত্ববাদী বিশ্বাসী ভারত সব ধর্মের সংরক্ষণ এবং প্রচারের নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর আগামীকাল ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।